নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। সাবুদানার পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদটা কীরকম। আর যারা খাননি এই পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন। চলুন কথা না বাড়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে সাবুদানা নিয়েছি প্রায় 150 গ্রামের মতো। আর সাবুদানাটা আমি আগে থেকেই 1 ঘন্টার মতো জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তবে সাবুদানাটা অনেকটাই নরম হয়েছে, আর এরকম নরম সাবুদানাটাই কিন্তু লাগবে। এখন যেটা করতে হবে, আমি আগে থেকেই 50 গ্রামের মতো চাল একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আতপ চাল, তবে আপনাদের কাছে আতপ চালটা যদি না থাকে কোনো সমস্যা নেই, সিদ্ধ চাল দিয়ে কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবে তৈরি হবে। তবে সিদ্ধ চালটা ভালোভাবে ভিজার পরেই কিন্তু ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে পারেন, অথবা পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। এবার চালটা আগে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করলাম, এরপরে চেলে নিতে হবে। একইভাবে সাবুদানাটাও আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর সামান্য পরিমাণে অবশ্যই একটু জল ব্যবহার করতে হবে, নাহলে ভালোভাবে পেস্টটা তৈরি হবে না। এবার আমি চালের পেস্টটা আর সাবুদানার পেস্টটা একত্রে করে খুব ভালোভাবে চেলে নিব। আর একটুর জন্য দানা থাক না, দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। খুব ভালোভাবে চেলে নিলাম, এখন কিন্তু একটুও দানা নেই। এবার এখানে জল দিয়ে দিব, তবে জলের পরিমাণটা কিন্তু অতটা পাতলা করা যাবে না, একটু ঘনই থাকবে। আর সামান্য পরিমাণেই জল ব্যবহার করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। বেটারটা আমি তৈরি করে নিলাম, আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, এবার বেটারটা ঢেলে দিতে হবে। এখন চুলার আঁচটা কিন্তু একবারে লোতে রাখতে হবে। এরপরে বেটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘন করে নিয়ে আসতে হবে। তবে এই কাজটাই একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে, আর যাতে বেটারটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দ্বিতীয়বার যেহেতু এই পিঠাগুলো আর ভাপ দিতে হবে না, তবে এই বেটারটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। আর আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। সাবুর পেস্টটা একবারে ঘন করে নিলাম, আর ঠান্ডা হওয়ার পরে আরেকটু কিন্তু জমে যাবে। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে লাগবে একটা সিরিঞ্জ, আর সিরিঞ্জে আমি কয়েকটা ছিদ্র করে নিলাম, তবে মোটা মোটা করে ছিদ্র করে নিলাম। আর ছিদ্রটা আমি তারকাটা দিয়ে ছিদ্র করলাম। এই তারকাটাটা গ্যাসের চুলায় একটু গরম করে সিরিঞ্জে খুব সহজেই কিন্তু ছিদ্র তৈরি করা যায়। এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম, তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পারছেন কত সহজে পিঠাটা তৈরি করা যায়। এবার পিঠাটাকে ঘুরিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন, দেখতেই পারছেন। একইভাবে আমি আরও কয়েকবার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো দ্বিতীয়বার আর কোনো ভাপে দিতে হবে না, সরাসরি রোদ্রে শুকালেই হয়ে যাবে। আর রোদ্রে শুকালেই এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে,
তবে পিঠাগুলো কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলে অথবা ফ্যানের নিচে রাখলে পিঠাগুলো সহজে শুকাতে যাবে না। তাই রোদ ছাড়া এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে যাবেন না। যখন দেখবেন যে প্রচুর পরিমাণে রোদ আছে তখন আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন। আর রোদ থাকলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। আর এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রোদ্রে শুকিয়েও নিয়েছি। 2 দিনের মতো সময় লেগেছে শুকাতে। এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো যদি ভালোভাবে শুকিয়ে যায়, ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তেলে দেবেন আর তুলে নেবেন। দেখতে পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সাবুদানার পিঠা একবারে হালকা হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে সেরকম ধরনের একটা পিঠা। আপনাদের পছন্দ হলে এই পিঠাটা ট্রাই করতে পারেন। তবে একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করুন। পিঠাটা খেতে ভীষণ টেস্টি, আমি আবারও বলছি। আমি আপনাদের কয়েকবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিলাম। আর ভাজানোর পরে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আর পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর পিঠাগুলো আমি আবারও বলছি এতটাই হালকা হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।